নমস্কার বন্ধুরা, বন্যার ফুড স্টোরিতে সকলকেই স্বাগত। আজ আমি বানাতে চলেছি মাছের ডিম ও বেগুন দিয়ে ঝোল। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটি শুরু করা যাক। এটি বানানোর জন্য আমি প্রথমে মাছের ডিমটিকে সেদ্ধ করে নিচ্ছি। খুব কম উপকরণে আমি এই রেসিপিটি বানাবো। এটি বানানোর জন্য লাগছে আলু, পেঁয়াজ, বেগুন ও টমেটো। প্রথমে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। দেখুন, বেগুনগুলো ঠিক এইভাবেই কেটে নেবেন। আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। ভিডিওটি দেখে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি বানাতে আগ্রহী হব। এবার আমি আলুগুলোও কেটে নেব। আলুগুলোকেও এইভাবে কেটে নেবেন। একইভাবে আমি টমেটো ও পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারেন। দেখুন, সবজি কাটতে কাটতে এদিকে আমার মাছের ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ডিমটি ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে একটি মুরগির ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার এতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফেটানো হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে এটি দিয়ে অমলেটের মতন করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই কেটে নেবেন। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে আবারও ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তাতে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দুই মিনিট পর একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আজকের রেসিপি বেগুন আর মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।